প্রোফাইল ব্যাকলিংক আজকে দেখাবো কিভাবে প্রোফাইল ব্যাকলিংক জেনারেট করা যায়। সেজন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের একটি জিমেইল দিয়ে গুগল সাইটে। গুগলে আসার পর আমরা লিখবো হাই HIGS হাই দিয়ে পেয়ে প্রোফাইলে লেখা আমার অলরেডি আছে। এখানে আমরা অনেক ধরনের সাইটই দেখতে পাচ্ছি, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 90+ প্রোফাইল জেনারেশন সাইট 2022 ডু ফলো ব্যাকলিংক প্রোফাইল জেনারেশন সাইট লিস্ট ইন 2022 SEO AIM পয়েন্ট। তারপর যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো 700+ প্রোফাইল জেনারেশন সাইট লিস্ট 2022। তো এখানে এরকম হাজার হাজার সাইট আমরা যখন সঠিকভাবে এখানে লিখবো যে হাই ডিএপিএস সাইট প্রোফাইল ব্যাকলিংক, তাহলে আমরা এটা পেয়ে যাব। তারপরে এখান থেকে আমরা চলে যাব 700+ প্রোফাইল জেনারেশন সাইট লিস্ট হাই ডিএপিএ আপডেট একটা সাইট। আমরা এটাই ওপেন করলাম, দেখি এটার ভিতরে কি আছে। ব্যাকলিংকটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেক্ট করে দেওয়া, লিংক করে দেওয়া, রিডাইরেক্ট করে দেওয়া, যেটাকে আমরা বলি। তো এখানে আমরা যে সাইটেতে আছি তারা একটি ভিডিও পর্যন্ত এখানে দিয়ে রাখছে যে আমরা কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে পারি। তো আমরা এই সাইট ওপেন হওয়ার পর আমরা নিচে চলে আসব। যেহেতু আমি এই সাইটে কাজ করি তাহলে অবশ্যই আমাদের মানে জানা আছে আমার যে কোন কোন সাইটগুলোর ব্যাকলিংক গুলো আমরা নিতে পারবো এবং কোন কোন সাইটের ব্যাকলিংক গুলো নিতে পারবো না। এবং এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমি এইখানে ধরলাম এই সেটের এই ব্যাকলিংকটা আমি করব এই সাইট থেকে। তো এখন এই সাইটের ব্যাকলিংকটা আমি করার পর এই সাইটটা যদি আমি রেখে দেই, পরবর্তীতে কোনো ক্লায়েন্ট পেলে সেই ক্লায়েন্টের জন্য আমি সেম প্রসেসে ব্যাকলিংক নিতে পারবো। এটা একটা ড্রপ হলো ব্যাকলিংক। তো এটাকে আমরা অন্য একটা ওপেন ট্যাবের মধ্যে দিয়ে এটা ওপেন করলাম। তো এখন এটা আমরা এই সাইটটাতে চলে আসছি। তো এখানে আসার পর আমাদের প্রথম ফার্স্ট টাইম এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ব্যাকলিংক করার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কোনো সাইট থেকে আমাদের ব্যাকলিংক শু করে ডিএটা, আবার কোনো সাইটে ব্যাকলিংক ডিএ শু করে না। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট টাইম এই ইয়াটা আমরা আগে চেক করে নেব যে এটা ডিএপিএ কত। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে লিখবো আবার গুগলে ডিএপিএ চেকার। ডিএপিএ চেকার লেখার পর এই যে আমরা দেখতে পাচ্ছি ডিএপিএ চেকার মোজ, আমরা এটা নিব। এটা আমি সবসময় এটা ইউজ করি, ফ্রিতে এটা খুব ভালো। তো এখানে আমরা যদি আমাদের ইউআরএলটা রাখি, রাখার পর আই এম নট রোবট এটাতে ক্লিক করে চেকে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার স্পাম স্কোর 39 এবং এটা ডিএ 41। অতএব এই ব্যাকলিংকটা আমরা করব না, কারণ হচ্ছে এটা স্পাম স্কোর অনেক হাই, ডিএটাও খুব একটা ভালো না। আমরা এই সাইট থেকে ব্যাকলিংক নিবই না, আমরা সরাসরি এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা চলে যাব ব্যাগে। আমরা এখান থেকে প্রথমে 90টা, এটার মধ্যে 90+ যেটা, এটার মধ্যে আপনারা খুব ভালো ভালো সাইটের ব্যাকলিংক পাবেন। এখান থেকে আমরা যদি চুজ করি প্রথম যে সাইটগুলো, এখানে দেখেন ডিএপি ডোমেইন অথরিটি শো করা আছে। তো আমরা এই ডোমেইন অথরিটি নিব না, আমরা এখান থেকে যেটা নিব, প্রথমে আমরা যদি এখানে দেখি তাহলে এটা থেকে কোরা থেকে আমরা একটা ব্যাকলিংক নিব আজকে। এটা ডিএপি, এটা একটু চেক করে নেই করার, এটা দিলাম আই এম নট রোবট চেক। এখানে দেখেন এটা ডিএ 93 এবং এখানে যদি আমরা দেখি এটা ডিএ এখানে 93। স্পাম স্কোর এখানে 11। এটা এখানে 11 থাকার কারণ আছে যেহেতু তাদের সাইট থেকে অনেকেই পোস্ট করে, সেটার কারণে হয়তো এটা স্পাম স্কোর হাই। তো এটা ক্রো থেকে যদি আমরা ব্যাকলিংক নিই সেক্ষেত্রে আমরা স্পাম স্কোর 11 হলে সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি, যেহেতু এটা একটা গুড সাইটেবল সাইট। তো এটা আমরা অবশ্যই নিব। এবং এখান থেকে আমরা আরেকটা কাজ করবো যে স্পাম স্কোর, এটা সব ক্ষেত্রে না, স্পাম স্কোরটা আমরা চেষ্টা করব 1 থেকে 10-এর ভিতরে যেন হয় সর্বোচ্চ। তো এটা আমরা শুধুমাত্র যেহেতু একটা গুড সাইট সেই কারণে আমরা 11 স্পাম স্কোর, তারপর আমরা এটা গ্রহণ করব। কিন্তু অন্য সাইট হলে সেটা আমরা নিব না। তো এখানে আমরা দেখতেছি এটা স্পাম স্কোর 11 এবং এখানে আমরা যদি আসি এটা ডিএফ 30। এখানে আরেকটা চেক করে দেখি এটার কি অবস্থা। এটা এখান থেকে এটা পেস্ট আই এম নট রোবট চেক।
এই যে এটা স্পাম স্কোর 193, অর্থাৎ এই সাইট থেকে যদি আপনারা ব্যাকলিংক করেন তাহলে অবশ্যই এটা মানে খুবই একটি সন্তুষ্টজনক সাইট, এবং এই সাইটের ব্যাকলিংক অবশ্যই এটা খুবই মানে ভালো। এটার বয়স হচ্ছে 27 ইয়ার, মানে 27 বছর এই ওয়েবসাইটের বয়সটা। এটার DA93, PA83, তারপর হচ্ছে তাদের ব্যাকলিংক আছে 8 মিলিয়ন। তো এখানে আমাদের যে জিনিস, এই তিনটা জিনিসটাই আমরা দেখবো, আর হচ্ছে এখান থেকে স্পাম স্কোরটা দেখবো। তো এটা ভালো একটা সাইট, এইভাবে আমরা ব্যাকলিংক করতে পারি। আজকের পার্ট শুধুমাত্র আমরা পরিচিত হলাম ব্যাকলিংকের সাথে। আগামী পর্বে সেকেন্ড পার্টে আমরা দেখাবো কিভাবে এই সাইট থেকে আমরা একটা ব্যাকলিংক নিতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।